আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তৃতীয়বারের মতন বাংলাদেশকে আবার স্বাধীন করলাম। সমস্ত সর্বমুখী দল মিলিয়ে জামাত, হেফাজত, ছাত্রদল সব দল মিলিয়ে আজকে দেশকে তৃতীয়বারের মতো আবার স্বাধীন করে ফিরিয়ে আনলাম। প্রথম স্বাধীন করলাম ব্রিটিশদের থেকে, দ্বিতীয়বার স্বাধীন করলাম পাকিস্তান থেকে, তৃতীয়বার স্বাধীন করলাম খুনি শেখ হাসিনার কাছ থেকে। আজকে নিজের মনের কতটুকু শান্তি, কতটুকু খুশি হচ্ছে নিজেও ব্যক্ত করতে পারবো না। আলহামদুলিল্লাহ বাংলাদেশকে স্বাধীন করে আসলাম। তবে এই স্বাধীন নয়, আমরা চাই এমন একজন শাসককে বাংলাদেশের গদির ভিতরে বসানো হোক, যে শাসক আমাদের এই দেশটাকে আরও উন্নত শিখরে নিয়ে যেতে পারবে এবং সর্ব অবস্থায় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে দল মল সর্বশে মানুষ মিলিয়ে এই দেশটাকে আগায় নিয়ে যেতে পারবে। আজকে হচ্ছে 5 আগস্ট, 5 তারিখ 8 মাস 2024 সাল। সমস্ত মানুষের, এমন কোনো মানুষ নাই যে এই স্বৈরাচার সরকারকে নামানোর পরে কেউ খুশি হয়নি। আমি দেখতেছি দলমল সমস্ত লোকে খুশির ঢেউয়ে খুশিতে আছে, যে মনে হয় যে একটা সমুদ্রের মাঝখানে এরা পড়ে গেছে, যে খুশির ভিতরে এত পরিমাণ এরা খুশি। আর রাস্তাঘাটে এমন কোনো বাসাতে, এমন কোনো জায়গায় মানুষ নাই, সব মানুষ আইসা রাস্তার ভিতরে দল সবাই একসাথে মিল্লা এই সরকারকে আন্দোলন করে নামাইছে। নামানোর পরে এই দেশকে একটা স্বৈরাচার মুক্ত একজন শাসক সারা করছে। তো আমরা আশাবাদী বাংলাদেশ সমস্ত দলের উপর, যে যাকে এই দেশের সরকার হিসাবে বসাবে সে যেন জনগণের মন বুঝে কাজ করতে পারে এবং জনগণের কল্যাণে সর্বশেষ কাজ হয়, নিজের কল্যাণের জন্য। আর দুর্নীতিমুক্ত দেশ আমাদেরকে যেন সকলে উপহার দিতে পারে ইনশাআল্লাহ। এই স্বৈরাচার শাসক নামার পরে মানুষের মনে অনেক শান্তি, যা সীমাহীন, এটা ব্যক্ত করে প্রকাশ করতে পারবে না। মানুষ এতই খুশি, এতই উল্লাসে আছে যে সে মনে হয় যে যদি 10,000 কোটি টাকা পাইতো এত খুশি হইতো না। আজকে সরকার নামার পরে যে পরিমাণ খুশি ওনারা হচ্ছে। তো দেখেন, আমরা আছি এখন ঢাকা শাহনার পার্ক।